সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন কিংবদন্তি গীতিকার, প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, যেটির শিরোনাম আপোষহীন। আর এই চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। জানা যায় চলচ্চিত্রটি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বায়োপিক। এক দশক আগেই অর্থাৎ 2013 সালে গোপনে এর শুটিং সম্পন্ন হয়েছিল। তখন প্রধান বিরোধী দল ছিল বিএনপি। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমাগত অস্থিরতার দিকে ধাবিত হলে সিনেমাটির বিষয় গোপন রাখা হয়। এবার 11 বছর পর তা আলোর মুখ দেখতে চলেছে। সিনেমাটিতে বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকায় অভিনয় করেছেন হেলাল খান। 2013 সালের ডিসেম্বরে শেষ হয়েছিল এর দৃশ্য ধারণের কাজ। তখন দ্রুত পোস্ট প্রোডাকশনের কাজ সম্পন্ন করে সেন্সরে জমা দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিলেন অভিনেতা। এমন সময় গ্রেফতার হন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই কর্মী। তিনি সাংস্কৃতিক সংগঠন জাসাসের নেতা। পরিকল্পনা ছিল 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে ছবিটি সারা দেশে মুক্তি দেবেন, কিন্তু হেলাল খান জেলে থাকায় গাজী মাজহারুল আনোয়ার সিনেমাটি মুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। এদিকে ব্যক্তি জীবনে আওয়ামী লীগের সমর্থক নিপুণ আক্তার ছবিটিতে যুক্ত হওয়ার নেপথ্যের ঘটনা জানিয়ে গণমাধ্যমে তিনি বলেন, একদিন গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেল আমার বাসায় আসেন। আমাকে আঙ্কেল বললেন চলচ্চিত্রটি ম্যাডাম খালেদা জিয়ার জীবনী নিয়ে। জানতে চাইলেন আমার কোনো আপত্তি আছে কিনা। জানালাম অভিনেত্রী হিসেবে ম্যাডামের চরিত্রে অবশ্যই অভিনয় করা উচিত। তিনি সাবেক প্রধানমন্ত্রী, তখন বিরোধী দলীয় নেত্রী হিসেবে রাজপথ সরব। আমি রাজি হয় আঙ্কেল খুব খুশি হলেন। জানালেন আমার আগে জয়া আহসান ও নুসরাত ইমরোজ তিশার কথা উঠেছিল। তবে গাজী আঙ্কেলই হেলাল ভাইকে বলেছিলেন নিপুণ হলে ম্যাডামের চেহারার সঙ্গে দারুণ মিলবে।